আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে ভেন্ডি গাছ। অনেক জায়গায় বলেন ঢেঁড়স, আমাদের আঞ্চলিক ভাষায় বলি ভেন্ডি। আপনাদের এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজে নিজে পরিত্যক্ত জায়গা আপনারা উদ্যোগ নিতে পারেন এরকমভাবে। এই জায়গাটা খুবই পরিত্যক্ত একটা জায়গা ছিল। আমি এই জায়গাটার মধ্যে অনেক শ্রম দিছি, আমার অনেক পরিশ্রম গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গাটা অনেক ঘাস ছিল, সেই ঘাস সাফ করে প্রতিদিন নিয়মিত পানি দিছি। প্রতিদিন আপনার সকালে এবং বিকালে পানি দেওয়ার পরে এই মাটিগুলো দেখতেছেন ফেটে গেছে। মাটি অনেক শুকনা ছিল এবং বালু মাটি। আর এ দেখেন পাশেই ঘাস, এরকম ঘাস ছিল। ঘাস পরিষ্কার করে এই জায়গাটার মধ্যে আপনার ভেন্ডির বীজ রোপণ করছি। আপনার 15-20 দিন পরে কিছু সার দিছি 2 কেজির মতন, ইউরিয়া সার। এমনি অন্য অন্য কোনো সার দেওয়া হয় নাই। আপনি চাইলেও পরিত্যক্ত জায়গায় এইভাবে যে কোনো জিনিস রোপণ করতে পারেন। পরিশ্রম করলে বাদে কিছু আপনি আশা করতে পারেন যে এখান থেকে আল্লাহ চাইলে কিছু আসবে। আমি এখানে প্রথমে আপনার পাট শাক ছিল এবং পালং শাক ছিল, সেগুলা আগে উঠিয়ে ফেলছি ভেন্ডি গাছ বড় হওয়ার আগে। সরি, আরেকটা ছিল, ওটা লাল শাক ছিল। লাল শাক মানে লাল শাক, পালং শাক এবং পাট শাক মানে মিক্স ছিল। সব আগেই মানে উঠিয়ে খেয়ে ফেলছি। তার কিছু এই যে 2-1টা ছিল এখানে। এই দেখেন, এই যে এটা হচ্ছে লাল শাকের একটা রয়ে গেছে এখানে। আর এরকম সাইড দিয়ে এইগুলো আমাদের আঞ্চলিক ভাষায় বলি দুন্দুল গাছ। আর এই যে দেখেন এখানে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, মিষ্টি কুমড়া এবং লাউ গাছ। এটা হচ্ছে লাউ গাছ। আর এই জায়গাটা কীরকম ছিল আপনাদের প্রথম যে ভিডিও বানাইছিলাম, এই জায়গাটা মানে পরিষ্কার করার পরে মানে এই জায়গাটা পরে কোদাল দিয়ে কুবিয়ে তারপরে এই বীজগুলো রোপণ করা হয়েছে। তার একটি ভিডিও আপনাদের দিব এই ভিডিওর মধ্যে অ্যাড করে, তাহলে বুঝতে পারবেন জায়গাটা কেমন ছিল। আসলে ভিডিও বানানো, ক্যামেরার সামনে কথা বলা অনেক টাফ ব্যাপার। এই পরিবেশে আমি বেড়ে উঠিনি, তবে যতটুকু সম্ভব ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অনেকেই বলে যে এইভাবে কথা বললে এরকম সুন্দর হইতো, এইভাবে কথা বললে এরকম হইতো। আসলে যে যারা ভিডিও বানা তারাই বলতে পারবে ক্যামেরার সামনে কথা বলাটা কতটা টাফ ব্যাপার। দেখেন সাইডে আছে এই যে ফুল গাছ। আপনার এইখানে দুন্দুল গাছ লাগিয়ে দিছি নিচে। এই গাছ বেয়ে বেয়ে যে দুন্দুল গাছ হয়ে যেতেছে, অনেক সুন্দর গাছের গোত। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য।
আমি যেন আরও ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের মাঝে, আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি। সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।